বানাচ্ছি গাটি দিয়ে আলু দিয়ে একটু দমের মতন তরকারি, যেমন আমরা আলুর দম খাই, কিন্তু গাটিটাকে আলুর দমের মশলার মতনই করে বানাবো। গাটিটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ছোট ছোট করে রাখলাম, আলুটাকেও তাই করলাম, একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এর মধ্যে আর কিছু দেব না, দেব একটু জিরে ফোড়ন। যেহেতু আলুর দমের মতন, আলুর দমে আমরা জিরে ফোড়ন দিই, তাই আমি জিরে ফোড়ন দিয়েছি, আর কিছু দেব না। সঙ্গে দিচ্ছি পেঁয়াজ, এই তরকারিটা খুব অসাধারণ লাগে। আর দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এটা দিয়ে তরকারি খেতে খুবই ভালো লাগে। এবার এটাকে একটু লাল হওয়ার মতন আমাকে অপেক্ষা করতে হবে। আর এর সঙ্গে আমি হলুদটাও দিয়ে নিচ্ছি, কারণ যাতে ভাজাটা ভালো হয়, এতে মশলা খুবই কম লাগে। নুনটাও দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা নরম হবে এবং ভাজাও হবে, দুটো একসাথেই করে ফেলছি। আর কিছু মশলা দেব না। পেঁয়াজটা এবার দিচ্ছি আলুটা, পেঁয়াজটা একটু লালচে না, একটু কালারটা ধরেছে। এখানে বেশি পেঁয়াজটা ভাজা যাবে না, তাহলে পেঁয়াজের যে গুণটাও নষ্ট হয়ে যায়। সব কিছু দিয়ে না পেঁয়াজ ভাজাটা ভালো লাগে না। এবার আলুটা দিয়ে নিয়েছি, আলুটাও ভাজা হয়েছে। এবার আমি গাটিটাও দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা আমি এভাবে রান্না করলে কি হয়, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা বেশ সুন্দর কথাটাও ভালো হয়ে যায়। দুটো রান্নার রেসিপি আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি চাল কুমড়োটা আলু ভাজার মতো ভেজেছি। আজকে করবো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো, চাল কুমড়ো ভাজি মতন, এটাও দারুণ লাগে। আর এখানে আমি একটু দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, এটাও একটু ভাজা হতে থাকুক, আমি বাকি মশলাটা অ্যাড করে নিই। এবার এর মধ্যে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু কালারটা লালচে লালচে একটু হলে খেতেও ভালো লাগে। আর এখানে আমি আর একটু দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো। এই দেখো একদম সামান্য জিরের গুঁড়ো, দেখো কালারটাও সুন্দর ধরে নিয়েছি। দেখো ভাজাটাও হয়ে গেছে, কালারটা সুন্দর এসে গেছে। এর মধ্যে আমি কি করছি, আমার সারাশিটা যে কোথায় রাখি রান্নার তারা পেয়েছি। এর মধ্যে 4টে আমড়া সিদ্ধ করে রেখেছি। এই আমড়া সিদ্ধ না একটু চিনি দিয়ে একটু নুন দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগে, টকটক। তাই এটা আমার প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি জলটা দিয়ে নেব। আর পাশের কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আর কিছু দেব না, এটি ঘি গরম মশলা কিচ্ছু লাগবে না। তোমরা জানো গাটিটা একটু লোদ, দেখো এটা জলটা শুকিয়ে আসলেও আমার গাটিটা পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে এবং গামাখা গামাখা তরকারি হয়ে যাবে। এবং জল আর গাটি আমি বেশি কিছু দিইনি, সামান্য দিয়েছি। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামাবো, কিন্তু এখন গরম মশলা দিলে এটা টেস্টটা চলে যাবে। আর যখন এটা শুকিয়ে আসবে তখন আমি গরম মশলাটা দেব। এখানে আমি ভাজবো চাল কুমড়ো, এটা আমি ঢেকে দিলাম
হালকা স্টিমে হতে থাকুক। যেহেতু এটা চাল কুমড়ো ভাজি হবে, বেশি মশলাটা লাগবেই না। কাঁচা লঙ্কা, চাল কুমড়ো ভাজির মধ্যে আমি একটু দিচ্ছি কালো জিরে পোড়ো, দেখেছো যে কালো জিরেটা দিয়ে নিলাম অল্প। কাঁচা লঙ্কা ভেঙে 2 টুকরো করে নিয়েছি। একটু হালকা হালকা ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। এবার যেহেতু তেলটা গরম হওয়ার অপেক্ষা আমাকে থাকতে হবে। আর এটার মধ্যে কি হয়, যে কোনো ভাজাভাজি করতে গেলে না ননস্টিকের তাওয়ার মধ্যে অল্প তেলে সুন্দর ভাজা হতে থাকে। আমার তেলটাও প্রায় গরম হয়ে এসেছে। আর 1 সেকেন্ড দিচ্ছি। আর তেল গরম না করলে না ভাজাটা ভালো হয় না, মানে কড়াইয়ের সঙ্গে আটকে আটকে যায়। যে কোনো ভাজা করতে গেলে কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে, যাতে একটু ধোয়া ধোয়া হয়। তারপরে তেল দিলাম, তেলটাও যাতে ভালো কোনো ফেনা না থাকে। দেখো একদম সব দেখো পারফেক্ট হয়ে গেছে। এইবার ধোয়া ওঠা শুরু হয়ে গেছে, তার মানে এটা পারফেক্ট হয়েছে। এইবার আমি ভাজির মধ্যে নুনটা এখন অ্যাড করা যাবে না। নুনটা যখন দিলে পর এখান থেকে একটু জল উঠে আসবে। যেহেতু একটু চাল কুমড়ো লাউ একটু জল জল ভাব থাকবে, তার জন্য আমি এখানে কোনো কিছু মশলা অ্যাড করবো না। শুধু 1 চিমটে হলুদ আর কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এইবার আমি এটাকে কী করলাম, একটু নাড়িয়ে নিচ্ছি। নুনটা দেবে একদম নামানোর সময়, নুনটা দিয়ে নামিয়ে ফেলতে হবে, যাতে এর থেকে কোনো জল না বেরোয়। এই জলটা যেটুকু জল বেরোবে আবার শুকিয়ে যাবে। এই চাল কুমড়ো ঘন্টটা বেশ ভালো লাগে, ভাতে গরম গরম ভাতের সাথে চাল কুমড়ো ভাজি। দেখো প্রত্যেকটা সুন্দর তেলের সাথে আমি মাখিয়ে নিলাম। এটা একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা না দিলে না ভাজির মধ্যে, ব্যাস এটা আমি চাপা ঢাকা দিয়ে দেব। এটা হতে থাকুক। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার না করলে না হয়। সেদিনকে আমি মেয়েকে নিয়ে পাঞ্জাব ব্যাংকে গেছি। একটা বয়স্ক মহিলা এসেছে, বই আপডেট করতে পারে না, তা বললো বইটা আপডেট করে দিল। দিয়ে তারপরে বইটা একটু দেখতে বললো, দেখে দিলাম। দেখে দিয়ে দেখলাম ওনার পাসবইয়ের বইতে আছে মাত্র 500 টাকা, ওনার কোনো ভাতা ঢুকছে না। তখন বললো না, আমার বইয়ে 500 টাকা থাকতে পারে না, আমার বইয়ের মধ্যে 25,000 টাকার ওপরেই থাকবে। তখন তর্ক সঙ্গে আমাদের সঙ্গে তর্ক করতে কোনো লাভ নেই, আমাদের বই দেখতে বলেছে। তারপরে ব্যাংকের যে বই আপডেট করে তার কাছে ম্যানেজারের কাছে, ম্যানেজার দেখে বললো না ঠিকই বলেছে ও, আপনার বইয়ে 25,500 টাকা আছে। 25,500 টাকা ছিল, এই 2 দিন আগেই 25,000 টাকা তুলে নিয়েছে, বই রয়েছে 500 টাকা। তাই আপনার 3 তারিখে কোনো অ্যাকাউন্ট প্রকল্পের টাকা ঢোকেনি। তারপরে মা তখন বললো ম্যানেজারের সামনে গিয়ে চোখে জল ফেলছে, চোখে জল ফেলে কোনো লাভ নেই। এখনকার ছেলেমেয়েরা এত ভালো, বাবা মার অ্যাকাউন্টের টাকা ছেলে কিংবা মেয়ে তুলে নিচ্ছে। যেহেতু মা বয়স্ক, চোখে দেখতে পারে না, হ্যাঁ বয়স হলে দেখবে সবারই চোখে পাবে পায়ে পাবে, তখন ওদের জয়েন্ট অ্যাকাউন্ট থাকে। এখনকার ব্যাংক থেকে নোটিশ করে দিয়েছে এখন কারোর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট করবেন না। আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট করেন পরবর্তী আমাদের কাছে জিজ্ঞাসা। এখন জয়েন্ট অ্যাকাউন্টের সঙ্গে কি হচ্ছে, ছেলে কিংবা মেয়ে যার নামে জয়েন্ট থাকবে সে টাকাটা তুলে নিচ্ছে। আর বাবা মা থেকে একটা বার্তা উনি বেশ একটা পোস্টার লিখে দিয়েছে আপনারা। এবার তখন বলছে আমার নাম প্রথম আছে, তখন বলছে আমার তো ATM কার্ড আছে। ও আপনি ATM কার্ড নিয়েছেন, তা তো খুব ভালো কাজ করেছে। ছেলে কী করলো, ATM এর কার্ড থেকে মাস অ্যাকাউন্টে যখনই টাকা আসে ছেলে তুলে নেয়। তখন ব্যাংক থেকে কী করলো, আপনার ATM কার্ডটা আপনি ছেলেকে ফোন করে এক্ষুনি নিয়ে আসুন, আমি কার্ডটা ক্যান্সেল করে দেবো। তারপরে কি হলো জানি না। তারপর আমি সোমবার দিন ব্যাংকে গেলাম, গিয়ে দেখলাম বড় করে নোটিশ দিয়ে দিয়েছে
তারপরে যার নামে অ্যাকাউন্ট তাকেই ব্যাংকে ঢুকতে হবে, বাইরের লোকদের অ্যাকাউন্ট ব্যাংকে ঢুকতে দেবে না। কে ছেলে কে মেয়ে আমার জানার দরকার নেই। আমরা রুলস মাপে কাজ করতে এসেছি, কাজ করে দেব। ছেলেমেয়েকে লেখাপড়া শেখানো হচ্ছে এই কারণেই, বাবা মাকে পথে ভিখারি না বানালে না ছেলেমেয়েরা শান্তি পাচ্ছে না। কি দিনকাল পড়েছে বলো। এখন তো ওদের দেখে দেখে আমাদেরও ভয় ঢুকেছে, আমাদেরও বয়স হবে, এরপরে কি ছেলে মেয়ে, হ্যাঁ মা বাবার কথার ওপরে ছেলে মেয়েদের বড্ড তর্ক বেড়ে গেছে। কি করবে এখন, দিনকালে এত অবস্থা খারাপ, না বলে পারলাম না এই কথাটা শেয়ার করতে। যাই হোক, যাদের বাবা মা এখনো বয়সালী, ভবিষ্যতে কিন্তু ছেলে মেয়েকে একদম বিশ্বাস করবেন না। যদি বিশ্বাস করেন জীবনে কিন্তু ঠকতে হবে। আগে থেকেই আপনাদের সাবধান করে দেওয়াটাই আমার উচিত। আমি ব্যাংকের যে নোটিশটা দেখলাম সেই নোটিশ অনুযায়ী আমি আপনাদের সাবধান করে দিচ্ছি। যতই ছেলে মেয়ে বাবা মার কাছে ভালো হোক, কিন্তু শেষ জীবনে কিন্তু ছেলে মেয়েই হয় বাজে। বাজে বলতে তারা বাবা মার কাছে শুধু অর্থটাই চেনে, সেবার থেকে অর্থ আর সম্পত্তি। এখান থেকে আপনারা নিজেদের নিয়ে নিজেরা ব্যস্ত থাকুন, ছেলে মেয়ের হাতে কিছু তুলে দেবেন না। সঙ্গে থেকো, আমার কুমড়ো ভাজিটা